রাধার কটা স্বামী? আচ্ছা রাধার কথা বাদ দাও, তোমাদের সব কপিস করে কেউ বলে নাই বাবা। কি গো সত্যিটা বলো, আমি কাউকে বলবো না। এখন যদি তাত্ত্বিক ব্যাখ্যায় যেতে হয় তাহলে দুটো করে, আর যদি প্রমাণিক ব্যাখ্যায় যান প্রমাণ করে দেবো তাহলে চারটে করে স্বামী এক একজনের। কেন? যাকে আপনি স্বামী বলে চেনেন ওটা 3 নম্বরের পর 4 নম্বরের মাল। দেখবেন ছাপনা তলায় এলে আপনার প্রথম বিয়ে হয় কার সঙ্গে? আপনার হাতের ওপর আপনার স্বামীর হাতটা দিয়ে দেয় তো, দূর তোমার বিয়েই হয় না, খালি ঘাড় নেড়ে দেয়। হ্যাঁ জীবনে দেবে নে, আগে দেবে স্ত্রীর হাত, তারপরে দেবে নারায়ণ, তারপরে দেবে আর একটা হাত। কি মাঝখানে সরাসরি তো দিয়ে দিতে পারতো, মাঝে নারায়ণকে ঢোকালো কেন? আগে তোমার বিয়ে দেবে নারায়ণের সঙ্গে, 1 নম্বর পতি। 2 নম্বর ব্রহ্মা প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দে মন্ত্রে বলা হবে। তাহলে 2 নম্বর 3 নম্বর বিয়ে হবে কার সঙ্গে? আগের দিকে খই ছিল, পিছন দিক দিয়ে বর ধরেছিল। তোমাকে তো আগে না দিয়ে বর আগে যেতে পারতো যদি তোমাকে বিয়ে করতো। তোমাকে আগে ঠেলে দিল বর পিছন দিকে। কাকে দেওয়া হচ্ছে খইগুলো? অগ্নিদেবকে। 3 নম্বর স্বামী হলো অগ্নিদেব, আর 4 নম্বরে হচ্ছে যে তোমাকে মালা দিয়ে সিঁদুর পরিয়েছে। বল কপতি কপতি, বল কপতি কপতি, ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি, ঘরে পতি বাইরে পতি, ওরে তবু নাকি রাধা সতী, ঘরে পতি বাইরে পতি, বাবু নাকি রাধা সতী, ঘরে পতি বাইরে পতি, বাবু নাকি রাধা সতী, ঘরে পতি জয় গৌর হরি বাইরে পতি, বল কপতি কপতি। কিরে তরুমূলে বসে ডাকে কপত কপতি, তারাগণ সহিত লুকায় তারাপতি, লোকায় তারাপতি। এই সখী কেমন ঘুমাচ্ছে দেখ, কেমন ঘুমাচ্ছে দেখেছি? গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, বেনি যুথ মনি ফণি বিরাজে, বেনি যুথ মনি ফণি বিরাজে। ওমা 2-1টা কথা বলি। গলিত ললিত, গলিত মানে শুধু গলিত নয়, বিগলিত। এখন যখন আমরা শুয়ে থাকি বাবা, আমাদের কাপড় চোপড় গুলো ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। বেনি যুথ মনি, বেনি মানে বিননি। এখন ভালো করে বুঝে নিন, রাত্রিতে নারীকে চুল খুলে শুতে নাই। এখন বললে আমাকে যদি মারধর করে মুশকিল হয়ে যাবে। জানেন রাত্রিতে নারী যদি বিননি করে বেঁধে, চুল না বেঁধে শোয়, তার স্বামীর পরমায়ু কমে যায়। এগুলো জানতে হয়। কেমন? স্বয়ং রাধারানী বিননি করতেন, আবার বিননিটা পিছন দিকে রাখা। পিছন দিকে বিননিটা থাকলে তো শুয়ে মজা হবে না। কি করতো বিননিটা? বুঝলেন না? সামনে বক্ষ যুগলের মাঝখানে রাখতেন। আমি বলছি না, বৈষ্ণব কবি লিখছে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, বেনি যুথ মনি ফণি বিরাজে, বেনি যুথ মনি ফণি বিরাজে। এই দেখো রাধার বেনিটা তো ঘুরে এসে বুকের মধ্যে ছিল, এবার বেনির ডগটা মায়েরা ওই উল্টো দিকে মুড়ে বেঁধে রাখেন না, ওইটা রাতে ঘুমের ঝুঁকে খুলে গেছে। খুলে গিয়ে কি হয়েছে? বেনিতে আজি ফণি ধরেছে, বেনিতে আজি ফণি ধরেছে। কোথায়? কোন জায়গায়? রাই উঁচো কুচো গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে, রাই উচ্চ কুচ গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। কোথায়? উঁচো কৌরক রুচি চৌরক কুচো চৌরক মাঝে, ও গো উচ্চ কৌরক রুচি চৌরক কুচ চৌরক মাঝে। এ জীব উল্টে যাবে। উঁচো কৌরক রুচি চৌরক কুচো চৌরক মাঝে,
বলুন। উঁচু চৌরক রুচি কৌরক, উঁচু চৌরক উচ্চ চূড়ার মতো, রুচি রুচি মানে শোভা, কৌরক সোনার পর্বত, কুচো যৌরক, কুচো মানে স্তনযুগল, যৌরক মানে জোড়ার মাঝখানে গহ্বর, কুচো যৌরক মাঝে। কেমন বৈষ্ণব পদাবলীর ব্যাখ্যাগুলো খালি বুঝুন। উঁচু কৌরক রুচি চৌরক কুচো যৌরক মাঝে, উচ্চ কৌরক রুচি চৌরক কুচো যৌরক মাঝে, তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহলে মাতি, গায়ে সুখ সুখ রহল মাতি, দোহে সুখ সুতি রহলি মাতি, গাও সুখ সুহি রহল মাতি। তিনি ভাদর। ওইটুকুই থাক বাবা। এবার ঘুমিয়ে আছে কেমন করে? আচ্ছা আপনারা আন কিছু ভাববেন না কিন্তু, খুব সাবধান। অকৈতব কৃষ্ণ প্রেম যেনু নম্মু নদ হেম, সেই প্রেম এলোকে না হয়। যদি কারো হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু নাজি হয়। আমাদের মতো কাম কামনার ভালোবাসা তাদের নয়, নিষ্কাম প্রেম। অকৈতব, অকৈতব মানে বোঝেন যার মধ্যে চাওয়া পাওয়া নেই, দেওয়া নেওয়া নেই, কামনা বাসনা নেই, সেটা অকৈতব প্রেম। আর কৈতব প্রেম যার মধ্যে কামনা বাসনা থাকবে, চাওয়া পাওয়া থাকবে, দেওয়া নেওয়া থাকবে, সেটা কৈতব প্রেম। কৃষ্ণ প্রেম হলো অকৈতব। শুয়ে আছে কেমন করে দেখ, তড়িত জড়িত জলদ ভাতি। তড়িৎ মানে বিদ্যুৎ, জড়িত মানে জড়িয়ে, বিদ্যুৎ জড়িয়ে আছে। জলদ মানে মেঘ। এই ললিতা কি তাকিয়ে দেখ, দেখলাম মেঘ বিজুরি জড়া, ও জড়ি রে কুঞ্জ মাঝে, মেঘ বিজুড়ি জড়া, ও জড়ি রে কুঞ্জ মাঝে, মেঘ বিজুরে জড়া, ও জড়ি রে কুঞ্জ মাঝে, মেঘ বিজুরে জড়া। ভালো করে চেয়ে দেখ রে সখী মেঘ বিজুরি জড়া, ওরে ভালো করে দেখ সখী রে মেঘ বিজুরে জড়া, ওরে ভালো করে দেখ সখী রে মেঘ বিজুরে জড়া। আস্তে আস্তে বুঝতে পারলেন? তড়িত জড়িত জলদ ভাতি, এইটুকু বললাম। মেঘ আর বিদ্যুৎ জড়াজড়ি। এইবার আপনারা বলবেন মেঘ আর বিদ্যুৎ বেশিক্ষণ জড়াজড়ি করার পর কি হয়? বলুন। আরে মেঘ বিদ্যুৎ, আকাশে মেঘ করে, বিদ্যুৎ চমকায়, মানে কি বিদ্যুৎ আর মেঘ জড়াজড়ি করে, তারপরেই কি হয়? আরে ওটা তো জড়াজড়ি চলছে, তারপরে তারপরে কি হয়? মেঘ আর বিদ্যুৎ জড়াজড়ি করার পর কি হয় এইটাও বলতে পারছো না? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত কাঠ খোলাতে চাল ভাজা। কাঠ খোলাতে চাল ভাজা। সবাই বুঝবে না। এই চাঁদ আর বিদ্যুৎ জড়াজড়ি করার পর কি হয়? যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে, যিনি বাদর রসবাদর পরমাদর সেজে, যিনি ভাদর রসবাদর, রসবাদর রসের বৃষ্টি হচ্ছে, বুঝলেন না? বৃষ্টি বৃষ্টি রসের মতো একদম টপ 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 টপ, মিষ্টি নয় বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি।
বৃষ্টি তো আমিও বলছি, কিন্তু ভাদ্র মাসের বৃষ্টি কেন বলছে? না না, পদাবলিতে বলছে বৃষ্টি তো হচ্ছে, বলছে অন্য দিনের মতো নয়, ভাদর মাসের বৃষ্টি। যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে, যিনি বাদর রসবাদর পরমাদর সেজে। ভাদর মাসের বাদর নেমেছে, ভাদর মাসের বাদর নেমেছে, ওই রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে ভাদর মাস। মাসের বাদর নেমেছে। কেউ বলতে পারবে না ভাদ্র মাসের বৃষ্টি কেমন হয়? ছিরিক ছিরিক বৃষ্টি হয়, ছিরিক ছিরিক রোদ, তাই তো? কিন্তু মুশকিলটা কি জানো? কেউ ভিজলো কেউ ভিজলো না। কেউ ভিজলো না। ভাদরের বাদর ভাইরে কেউ ভিজলো কেউ ভিজলো না। ভাদরের বাদর ভাই রে কেউ ভিজলো কেউ ভিজলো না। বলে তারাই তো ভিজিল, তারাই তো ভিজিল। যারা গুরু চরণ না ধরিল তারাই তো ভিজিল। গুরু চরণ না ধরিল, ওরে আত্মঘাতী হয়ে গেল। গুরু চরণ না বুঝিল, তো পাপী হয়ে গেল, গুরু চরণ না বুঝিল, তো পাপী হয়ে গেল, গুরু চরণ না বুঝিল। তো পাপী হয়ে গেল। কেউ ভিজলো কেউ ভিজলো না। তো ভিজলো কেউ ভিজলো না। আস্তে যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। এই ললিতা কি আর বলবো রে, কেমন ঘুমাচ্ছে দেখবার। কুল জল জনয়ানি বড় জকুল জল জনয়ানি, ঘুমালো কমল বিমল মায়ানি। কোমল কমল বিমল মায়ানি। কৃত লালিস ভুজ বালিশ আলিশ নাহি তারে রে। চিতলালি সবুজ বালি বালি সোনাইতে যে। প্রাণ ভরে যায় পদাবলী গাইলে। তোমাদের কি আনন্দ হয় জানি না, আমার নিজের গাইতে নিজের আনন্দ হয়। অরিজিনাল কীর্তন বলতে গেলে এইটাই, বাকিগুলো কীর্তন নয়। ওই যে ভক্ত চরিত্র যা কিছু বৈষ্ণব মহাজন গতশ্চ পন্থা, মহাজনের পথ ছাড়া কীর্তন হয় না। বরজ, বরজ মানে বৃন্দাবন, ব্রজ ব্রজ বরজ ব্রজ। বরজ কুলজ, কুলজ মানে কুলবতী। বরজ কুলজ জলজ, মেঘের মতো নয়ন। ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে কমল মানে পদ্ম, বিমল মানে সাদা। শ্বেত পদ্মের মতো বদন, রাধারানী ঘুমাচ্ছে। বরজ কুলজ জলজ নয়ানি, ঘুমালো কমল বিমল বয়ানি। এই বিশাখা, কাল কুঞ্জ কে সাজিয়েছে? ললিতা। ললিতা, কাল তুই বালিশ দিস নাই? দিয়েছিলাম সখী। তাহলে বালিশ গেল কোথায়? আপনা হতে সরে গিয়েছে, আপনা হতে সরে গিয়েছে। রাধা রানীকে সুখ দিতে পারবে না বলে আপনা হতে সরে গিয়েছে। রাধা রানীকে সুখ দিতে পারবে না বলে আপনা হতে সরে গিয়েছে। রাধা রানীকে সুখ দিতে পারবে না বলে আপনা হতে সরে গিয়েছে। রাধা রানীকে সুখ দিতে পারবে না বলে আপনা হতে সরে গিয়েছে। কালকে যে তুই অত ভালো করে রাতে কুঞ্জ সাজালি, বালিশ দিস নি বলে দিয়েছিলাম। বালিশ আপনা থেকে সরে গেছে। সত্যি কথা বলুন মায়েরা, বালিশ কখনো বিছানা থেকে নিজে নিজে সরে যায়? তাহলে ব্যাপারটা কি আমি খুলে বলবো? গোবিন্দ কি করেছে শুনুন। আগে শুতে এসেছে, এসে বালিশটা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে। বুঝলে না, খাটের ওপরে বালিশ থাকে তো, ও তলায় দিয়ে দিয়েছে। বালিশ রাখবে না কেন? বালিশে ঘুমালে, আমি ঘুমি পড়লে যদি রাধারানী উঠে পালিয়ে যায় আমি তো বুঝতে পারবো না। তাই কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তাজে। ও গো কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তাজে। ভুজ বালিশ পেতে দিয়েছে, ভুজ বালিশ পেতে দিয়েছে। রায় কমলিনীকে সুখ দিবে বলে ভুজ বালিশ পেতে দিয়েছে। রায় কমলিনীকে সুখ দিবে বলে ভুজ বালিশ পেতে দিয়েছে। এবার ক্লিয়ার হলো? না না, তোমরা তো জানবে, মাঝে মাঝে তো হাত পেতে দিতে হয়।
কি তুলোর বালি সুখ হবে না, ওই জন্য হাতটা পেতে দিয়েছে। সুখ হবার জন্য নয়, ব্যাপারটা কি, আমি ঘুমিয়ে পড়লে যদি উঠে পালিয়ে যায় তাহলে তো বুঝতে পারবো না, আর হাতের ওপর যদি শুয়ে থাকে উঠলেই আমি ঠিক ধরে ফেলবো। কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তাজে, বিপথে পড়ল যুবতী বৃন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ। গুরুজনা গতি কহ। আস্তে 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 মদন দেখলো, ও মাইরা একজনের হাতের ওপর যদি আর একজন ঘুমায় তাহলে কতটা কাছাকাছি থাকবে তোমরাই বুঝে নাও। টুটল কিয়ে ফুল ধনু তুনো। হ্যাঁ একদম গায়ে গা। মদন দেখলো, মদনকে চেনো তো, কালকে বলেছিলাম ব্রহ্মার ছেলে মদন। যখন মদন যৌবন পেল, বাবা আমি কি করে খাবো, ব্রহ্মা বলে 5টা বান দিলাম, তুই ব্যবসা করে খা, এই বান দিয়ে যাকেই মারবি তার মধ্যে কামনা বাসনা জাগবে। 5টা বান চেনেন তো, ছোটবেলায় পড়েছেন কিন্তু, একে চন্দ্র দুই পক্ষ ছিল না, 5টা বান কি কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এইবার মদন যখন বান মারতে গেল, সবাইকে মেরে মেরে পরাজিত করে ভাবলো এবার কৃষ্ণকে বানটা মেরে দেখব। এই রে, যেই বান মারছে, বান আর কুঞ্জে ঢুকতে পারছে না, ফিরে পালিয়ে আসছে। टूटल किए फूल धनु गुण, टूटल किए फूल धनु गुण। किए रति रने सुनो भेलो तुनो, किए रति रने फूल बेनो तुनो। समर माझे पायल लाजे रतिपति भये भाजे, ओगो समर माझे पायल लाजे रतिपति भये भाजे। সেই মদন পালিয়ে যাবে গোবিন্দ ডাক। মদন এদিকে আয়। কি হয়েছে প্রভু? এদিকে আয়, অন্যায় হয়ে গেছে, আর জীবনে আসবো না, এদিকে আয়। আর জীবনে তোমার কাছে আসবো না প্রভু, এদিকে আয়। আমাকে ক্ষমা করে দাও। আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে সেই মুহূর্তে তাদের মধ্যে যাবি না, কথা দিলাম যাব না। বলে পা ছুঁয়ে বল, যেই পাটা ছুঁয়েছে ব্যাস, ও তো কারেন্ট ধরে নিয়েছে। মদন ওঠ, বলে আমি চরণ ছেড়ে আর যাব না। ও মা যাবি না? বলে না, তোমার চরণেই থাক। বেশ, তোর ইচ্ছা কি? বলে প্রভু আমাকে তোমার ছেলে করে দাও। বলে এই লীলায় হবে না, আগত লীলায় আমি যেদিন দ্বারকায় যাব, 89 বছর দ্বারকার রাজা হব, রুক্মিণীকে বিয়ে করব, তুই রুক্মিণীর গর্ভে জন্ম নিবি, নাম হবে তোর প্রদ্রুম্ন। এইটা আমার একটা ভিডিও ছাড়া আছে, লীলাটা সার্চ করবেন, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, মাছের পেটে কৃষ্ণের ছেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই মদন আজকে পরাজিত হয়ে ফিরে গেলেন। টুটালে কিয়ে ফুলে ধনুগুণ, বান গুটিয়ে গেল। সমর মাঝে পায়ল লাজে, মদন লজ্জা পেয়ে ঘর পালিয়ে গেল। বিপদে পড়ালো যুবতী বৃন্দ, বিপদে পড়ালো যুবতী বৃন্দ। গুরুজনা গতি কহব মন্দ, গুরুজনাপতি কহব মন্দ। জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে, ওগো জগদানন্দ সরস বিরস রসপতি রসরাজে। বৈষ্ণব কবি জগদানন্দ দাস ঠাকুর এই পদাবলী রচনা করলেন। এই সারি, তুই জাগা জাগা তাড়াতাড়ি ডাক, জাগা রে। ওরাই ওঠো। সুগ বলে সারি তুমি জাগাও, তাই কি পারি রাই জাগাতে পারবো নারী, আমি হলাম নারী জাতি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। সুখ হয়ে সুখ ভাঙতে নারী, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। পারবি না তো? না, তাহলে চল দুজন একসঙ্গে ডাকি। তখন সুখ সারি দুজন উঠিয়া বিহানে, হে হনি রে। সুখ বলে সারি তখন উঠিয়া বিহানে, হে হরে রায় কানু জাগা আইতে, রাই কানু জাগা গীতি অটগান। আইতে। রায় কানু জাগা আইতে, রাই কানু জাগা আইতে। হরে অনুমা
হেরে। শাড়ি কি অবস্থা সকালে বুঝলি এই তাড়াতাড়ি উঠো শাড়ি বলে ওরে সুখ বলি যে তোমারে অরুণায়ুদয় হেরি প্রাণ কাঁপে ডর। সূর্য উঠে গেছে, এখন রাধারানী ফিরবে কি করে বলতো? বসু আমার আওয়াজ যাবে না, আমি তো মেয়ে ছেলে, আমার গলার আওয়াজ কম। এই মিথ্যে কথা বলবি না, তুই আমার থেকে বেশি চিৎকার করিস। কি সত্যি না মিথ্যে? পুরুষের গলার জোর বেশি না নারীর গলার জোর বেশি বল? কি গো কোনটা জোরে বলো? আরে ভয় নেই, বৌদি এখানে নেই তো, বলো না। নারীর গলার জোর বেশি? হরি বল হরি বল। যা ডাক দিয়েছে, শাড়ি বলছে আমি আর ডাকবো না, তুই ডাক। ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি। জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী। গোকুলানন্দ কহে বড় দুঃখ দিলি, গোকুলানন্দ কহে বড় দুঃখ দিলি। অসুখ তামালে কনকলতা কেন ছাড়াইলে, তমালে কনকলতা কেন ছাড়াইলি। এতক্ষণ রাধা গোবিন্দ ঘুমাচ্ছিল, বৈষ্ণব কবি গোকুলানন্দ দাস ঠাকুর বলছে সুখ কাজটা ভালো করলি না কেন? তুই সুখ হয়ে সুখ ভেঙে দিলি। তামালে কনকলতা, তামাল গাছে সোনার লতা জড়িয়েছিল, তুই ছাড়িয়ে দিলি, কাজটা ভালো করলি। এইবার রাধারানী যখনই উঠলেন, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারিপানে যায়, চমকিত চারিপানে যায়। প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি। ও মায়েরা, ধরুন আপনারা আগে জেগে গেলেন, বাড়ির পুরুষরা ঘুমাচ্ছে, ডাকেন তো? কিভাবে ডাকেন? ওই গায়ে গরম জল ঢেলে দে। হ্যাঁ গো। গায়ে বলে গায়ে গরম জল ঢেলে দেয়, তার মানে ওর বউ মনে ওকে দেয়। এইটা আবার জীবনে হয়? একটু খ্যাকরি ম্যাকরি ডাকে, কি গো ওঠো না, যাচ্ছি। একবার হলো, আবার খানিকটা পরে কি হলো, উঠো না গো, যাচ্ছি। এরপরেও যদি না ওঠে, কি হলো তোমার, শুনতে পাওনি? পেড়ে মোষের মতো খালি ঘুমাচ্ছে, তাই তো, নালে দু চারটে ধাক্কা দেবে। কি হলো? কিন্তু একটা ভালো জ্ঞানের কথা শুনে নাও, পুরুষ যদি ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকা অবস্থায় পুরুষের যে অঙ্গ ধরেই ডাকবেন, তাতে পুরুষের ক্ষতি ছাড়া লাভ হয় না। ডাকার জায়গা পুরুষের কোন অঙ্গে হাত দিয়ে ভালো করে জেনে নিন। হাঁটু থেকে প্রায় আঙুল পর্যন্ত, হাঁটুর পর থেকে আঙুল পর্যন্ত আপনি হাত দিতে পারবেন ঘুমিয়ে থাকা অবস্থায় কোনো পুরুষকে ডাকতে গেলে। রাধারানী তাই করছে, ধনী পদ চাপি বধুরে জাগা, বধু পদ চাপি বধুরে জাগা, পদ চাপি বধুরে জাগা। তবে এটা কারো হয় কিনা জানিনি, আমার বাড়িতে আমি ঘুমিয়ে থাকলে আমাকে ডাকতে এলে সোজা পায়ে হাত দিয়ে চাপড়াবে, রাধে হরে কৃষ্ণ, ওঠো রাধে।
না হলে কি হবে, আপনি অন্য জায়গায় যদি হাত দেন, গায়ে হাত দেন কি বুকে হাত দেন কি মুখে হাত দেন, সঙ্গে সঙ্গে এক দণ্ড পরমায়ু কমে যাবে। শাস্তে উল্লেখ এগুলো, আমার মুখের কথা নয়, খুব সাবধান। ও বধূ তাড়াতাড়ি ওঠো। কি গো, আরে কটা বাজে দেখেছো? তাড়াতাড়ি ওঠো, আমাকে বাড়ি যেতে হবে। ধনী পদ চাপি বধূরে জাগায়, ও বধূ ওঠো। বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে বলাই কুলেরও কামিনী গো, তাহে বলাই কুলেরও কামিনী গো। হেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়, হেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয়। লোকে পাছে বলে কলঙ্কিনী, ওগো লোকে পাছে বলে কলঙ্কিনী। দেখো বধূ, আমি না পৃথিবীতে কাউকে ভয় পাইনি, শুধু একজনকে ভয় পাই। একজনকে একটু পাই, একজনকে বেশি পাই। জানো কাকে বেশি ভয় পাই? বলবো? এখানে থাকলে গাল মারবে আমাকে, বলে দেবো? বধূ কি আর বলবো, অন্য কাউকে ভয় করি না। এইবার চলুন, যেতে যেতে যেই ছাওয়া পড়েছে, হনুমান ওই পর্বত তুলে নিয়ে যাচ্ছে। কে দেখেছে? ভরত, যে আজও সিংহাসনে বসেনে রামচন্দ্রের পাদুকা পুজো করছে, বাটুল দিয়ে মেরে হুনুকে নামিয়ে দিয়েছে। ভরত ছিল বাটুলের রাজা। বাটুল মানে বোঝেন তো? গুলতি, গুলতি। হনুমানদের মারা হয় না? এই হনুমানদের গুলতি দেখালে ভয় পাই কেন? ওটা কে শিখিয়েছে? ভরত। দেখবেন যত যত দল হনুমান থাক, বন্দুকের থেকে ওরা গুলতিকে বেশি ভয় পায়। কি গুলতি দেখলেই দৌড়া দৌড়ি শুরু করে। এইটা ভরত শিখিয়ে গেল আমাদের। গুলতি আছে তো? যেই না মেরেছে নামিয়ে দিয়েছে। হুনু বলে কি করলে ভরত দাদা? কি রে হুনু, কি ব্যাপার? এইসব নিয়ে কোথায় যাচ্ছিস? বলে তুমি জানো না কি লক্ষণ ঠাকুর মরে যাবে, সূর্য উদয়ের আগে পৌঁছাতে হবে। কেন? শক্তিশীল হয়েছে লক্ষণ ঠাকুর। আমাকে তো বিশল্যকরণী আনতে বলেছিল, আমি মূর্খ হনুমান, আমি তো বিশল্যকরণী চিনি না। পর্বতকে নিয়ে যাচ্ছি বলি চল ভগবান দেখাবো। ঠিক আছে তাহলে দেরি করিস না, চলে যা, যা যা যা, চলে যা। এটা কেমন হলো ভরত দাদা? বলে কি রে, তুমি যেমন না বলে এবার তুলে দাও। ভরত বলে এইটা আবার বলতে হয়, দাঁড়া তুলে দিচ্ছি। 100 বার চেষ্টা করে ভরত নাড়াতেই পারছে না। বলে ভরত দাদা গায়ে জোর থাকলে হবে না। কেন? এটা জানেন তো, গায়ের জোরে হয় না রে গান, গলার জোরে নয়, হাতের জোরে হয় না যন্তি, মানুষের তা কয়। কি গায়ের জোরে গান হবে? যদি গায়ের জোরে গান হতো দারা সিং তো গাইতো, হাতের জোরে যন্তি হলে তাই শান্ত বাজাতো। এই দুনিয়ায় সবকিছু কি সবার দ্বারাই হয়? গায়ের জোরে হয় না রে গান, গলার জোরে নয়। কি হলো, পারবে না? বলে না হুনু আমি পারছি না। বলে এই দেখো কায়দা। পর্বত হুনু তাড়াতাড়ি ওঠো। জয়রাম জয়রাম বলি হুনু পরশ করিল, জয়রাম জয়রাম বলি হনু পরশ করিল। পর্বত পেয়ে হুনুর পরশ পেয়ে পর্বত নাচিয়া উঠিল। হনুর পর্বত পেয়ে হনু নাচিয়া উঠিল। হনুমান নিয়ে চললেন পর্বতকে।
পর্বতকে বাইরে রেখে গেলেন ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এই তো হুনু এসে গেছে। হুনু ওষুধ এনেছিস? বলে ঠাকুর আমার দোষ নেই প্রভু। আমার কি দোষ বলো? তুমি আমাকে বলেছো গন্ধমাদন যা বিশল্যকরণী নিয়ে আয়, কিন্তু প্রভু বিশল্যকরণী দেখতে কেমন সেটা তো আমি জানি না। রামচন্দ্র বললে তাহলে আমার ভাই লক্ষণ বাঁচবে না? বলে প্রভু আমি চিনতে পারিনি বলে না ওই কি করেছি জানো, গোটা পর্বতটা নিয়ে চলে এসেছি। বলিস কি? হ্যাঁ, বাইরে দেখবে চলো। রামচন্দ্র ছুটে বাইরে বেরিয়ে এলেন। যেই গন্ধমাদনকে দর্শন করলেন, একবার দেখে পর্বতের দিকে আর একবার দেখে হনুমানের দিকে। হুনু এই অসাধ্য কি করে সাধন করলি? বলে প্রভু তা তো জানি না, তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, গাছ নাচে মোরা বেঁচে যায়, তোমার নামের মহিমা, গাছ নাচে মোরা বেঁচে যায়, তোমার নামের মহিমা। সুসেন বৈদ্য বিশল্যকরণী খুঁজে বার করে তার রস বের করে লক্ষণের চোখে দিলেন। লক্ষণ প্রাণ ফিরে পেল, উঠে বসে রামচন্দ্রকে প্রণাম করতে গেলেন। রামচন্দ্র বললে আমাকে নয়, প্রণাম যদি করতে হয় আগে হুনুকে গিয়ে প্রণাম কর যা। এইবার লক্ষণ গেছে হনুমানকে প্রণাম করতে। ভালো করে বুঝবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই প্রণাম করতে গেছে বলে এ তো আমার জন্য নয়, কৃপা যার তাকে। কেন? হুনু তো একবারে জোড়ো সড়ো মেরে দাঁড়িয়ে আছে, ও পাটি হাত ছাড়ছে না। কেন? এখন হুনু যখন আসছিল একটা পথে বিপদ হয়েছিল, সে বিপদটা বলিনি, হাত নাড়ালেই বিপদ আবার সমস্যা হয়ে যাবে। কি হয়েছিল জানেন? ওই সূর্যদেবের ঘোড়া আর হুনু দুজনে মুখোমুখি হয়ে গেছে। তুমি কে? বলে আমি ভানু। তুমি কে? বলে আমি হুনু। তুমি ভানু? এই তো তোমাকেই খুঁজছিলাম। কেন? বলে আমার মা অঞ্জনা দেবী বলেছে হুনু যদি পথে দেখিস ভানু দুজনে বন্ধুত্ব করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতায়, প্রেমানন্দে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। ওগো প্রেমানন্দে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতায়। সূর্যদেব বলে ওরে, হ্যাঁ ফোনটা পেয়েছেন আপনি নাকি? না না, ভিডিও কল করছে। ও ভিডিও কল করছে, এখানে ফোন হারিয়ে গেছে। আপনি যা দেখাচ্ছেন এখন আপনাকে গিয়েই তো ধরবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সূর্যদেব বলছে হুনু শোন ভালো করে, আমার কাছে এলে তুই পুড়ে ছাই হয়ে যাবি, পালিয়ে যা। তার মানে আরে আমার তাপ আছে না, তুই পুড়ে যাবি, ঘর পালিয়ে যা, ঘর পালিয়ে যা, মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যা। এই হনুমানের মাথা গেল গরম হয়ে, বলে কি তোমার এত ক্ষমতা, যার সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তুমি তাকে পুড়িয়ে ছাই করে দেবে? বেশ এসো, তোমাকে আমি জড়িয়ে ধরি, দেখি কে কাকে পুড়ায়। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যরে ধরিয়া হুনু বগলে দাবিলা। এবার অন্ধকার তো এখনো লক্ষণ তো বেঁচে গেল, কিন্তু অন্ধকার তো আলো হচ্ছে না। রাম বলছে কিরে হুনু ব্যাপারটা কি, তুই কিছু জানিস? আরে মুখ তোল, হাসছিস কেন? বলে প্রভু জানি বলতে গেলে সে একটা বিপদ হয়ে গেছে। কি? শোনো প্রভু, তুমি কিন্তু ওর পক্ষে কথা বললে হবে না, আমি বলে দিলাম। ওর এত বড় ক্ষমতা, ও কিনা বলে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। বলে কে? সূর্য। তারপর তুই কি করলি? বলে এই যে মাল চেপে রেখে দিয়েছি, বেরোতে দিই। ওরে ছেড়ে দে, মরে যাবে রে। ছেড়ে দে না প্রভু, ওকে আগে বলতে হবে যে হুনু আমি যা বলেছিলাম আমি অন্যায় করেছি,
বলো প্রভু, যার শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, ও তাকে বলছে পুড়িয়ে নাকি ছাই করে দেবে। ওর এত বুকের পাটা চেপে রেখে দিয়েছে, একটু পরেই মরে যাবে, বুঝতে পারবে না। ওরে ছেড়ে দে। সূর্য তুমি বলে দাও যে হনুমান অন্যায় হয়ে গেছে। সূর্যদেব বলল, হনুমান আমি তোমায় চিনতে পারিনি, আমার অন্যায় হয়েছে। তারপর হনু সূর্যকে ছাড়লো, তবে সূর্য উদয় হলো। যার জন্য বৈষ্ণব কবি জগদানন্দ পণ্ডিত, জগদানন্দ ব্রহ্মচারী আজকে ওই পদটা লিখছে, অকারুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমদ বাদন রে। অকারুণ পুন মিটল, একটা পদের ব্যাখ্যা করেছে, উদিত মুদিত, উদিত মুদিত। বলুন, সূর্য উঠলে কোন ফুল ফোটে, কোন ফুল মুখ বন্ধ করে? পদাবলী বাংলা সাহিত্য পড়তে হবে, নালে বুঝবেন না। পদ মানেই পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে খাও দাও ঘর চলে যাও, বসে থাকা ব্যর্থ। কারণ কালকে বাবা বলে দিয়েছে আপনি পদাবলী গাইবেন, কেউ থাকলো না থাকলো আমরা দুজন শ্রোতা থাকবো। আমরা দুজন আছি, আর এদিকে ক্যামেরাম্যান দুজন থাকবে, আর ওদিকে মাইকম্যান ফ্রি পাবো, ওটা কোনো চিন্তা নেই। এই তুমি সকাল থেকে ছিলে না, মিথ্যে কথা বলোনি, তুমি তো এই এলে। পার্টি এসেই বলছে আমি তো আছি। ভক্তমন্ডলী সেটা প্রথম যখন চালু করলো সাউন্ডে, আমার ওদিকে চোখ চলে গেছে, সে মাল তো নেই, ওটা ধরে ফেলবো। হাতের বাঁধা তো, তোমরা যেমন বুঝতে পারো আমরা বুঝতে পেরে যাই, অন্য কেউ বেঁধেছে। কালকের যে বাঁধা ছিল আজকে সে বাঁধা কিন্তু নেই, দেখো। কিন্তু ভালো, খারাপ কিছু বলা যাবে না। অদ্ভুত সাউন্ড কাল থেকে, আর অদ্ভুত মাইক, সুন্দর মাইক বাবা, সুন্দর সাউন্ড। কীর্তনের পরিবেশ বজায় রাখা, নালে গাগা করে ওই কি বলে ইকো দিয়ে দিলাম, আর হাফ কথা বোঝা যাবে, হাত কথা বোঝা যাবে, তাতে রোমাঞ্চিত হবে কিন্তু বোধগম্য হবে না। সুন্দর মাইক বেঁধেছে, সবাই মিলে আশীর্বাদ করুন, ওদের হৃদয় যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। হৃদয় গৌর হরি বল। তাহলে উদিত মুদিত পদাবলী সাহিত্যে চলুন। উদিত মুদিত, উদিত মানে উদয়, সূর্য উদয়, মুদিত মানে মন্দ। কার? কুমদ। কুমদ, কুমদ চেলেন না? আরে রান্না করে খাননি কুমদ ফুল? ওমা বড়া ভেজে খায়, অনেকে ডাঁটাটা তরকারি করে খায়, শালুক শালুক শাবলা, কুমদ। তাহলে কুমদ মুখ বন্ধ করে, আর কোন ফুল ফুটে? পদ্ম। অরুণ উদয় ভেল কমল প্রকাশ, পদ্ম ফোটে আর শালুক মুখ বন্ধ করে। এইবার ধরুন কোন ফুল যদি মুখ বন্ধ করে দেয়, তার ভেতর একজন আটকে গেছে। মানে কিরম হয়েছে জানেন? কদিন আগে এক জায়গায় কীর্তন ছিল, তা আমি ওপরের ঘরে, এক ঘরেতেই সবাই ছিলাম, এরা বেরিয়ে চলে গেছে। তা সেই বাড়ির বুড়ি মা তো বুঝতে পারেনি, এরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে চলে গেছে। এরা আসরে বন্দনা করেই যাচ্ছে, আমি তো পৌঁছাতে পারছি না, আমি এখানে চাবি দেয়া ফোন করেই যাচ্ছি, কেউ শুনতে পাচ্ছে না, ওরা গানে ব্যস্ত। আর মালিক সে তো হরিনামের তলায় আছে, মাইক বাজছে হু হু করে, শুনতে পাচ্ছে না, আমি সেখানে বসেই যাচ্ছি। যখন অনেকক্ষণ হয়ে গেছে, এরা একজন গেছে, কি ব্যাপার? গিয়ে দেখছে চাবি, ওমা চাবি দেয়া, তাহলে দাদা কোথায়? বুড়ি মাকে এসে বলছে আপনি কি ঘরে চাবি দিয়েছেন? বলে হ্যাঁ। হ্যাঁ, সেখানে কীর্তনী আটকে গেছে, আপনি নিচে দেখে চাবি দিয়েছেন, ওপর দেখেননি? বলে না, ওপর দেখবো কেন? মানুষ তো ওপরটা আগে দেখে, নিচে দেখার দরকার নেই, আগে ওপর দেখ। জড়জাগতিক যা দেখছো, স্ত্রী কন্যা পুত্র, এগুলো সব নিচে, আগে ওপর দেখ। ওপরে কে? ভগবান। সব সময় ওই দিকটা লক্ষ্য রাখতে হবে। সেই রকম হচ্ছে আর কি। এখন
ওই শালুক মুখটা বন্ধ করে দিয়েছে, আর ভেতরে একজন শালুকে মধু খাচ্ছিল, সে আটকে পড়ে গেছে। সে কে? চমকি চুম্বি চঞ্চুরি পাদ মিনিক সাধন সাজে। চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সাধন সাজে। ভ্রমর চমকে চমকে চুম্বন করে, ভ্রমর চমকে চমকে চুম্বন করে। চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে। ভ্রমর চমকে চমকে চুম্বন করে। বলে ও ফুল আমায় ছেড়ে দে রে, চমকে চমকে চুম্বন করে। বলে ও ফুল আমায় ছেড়ে দে রে, চমকে চমকে চুম্বন করে। চমকি চুম্বি চঞ্চুরি পাদ মিনিক সদন সাজে। সদন 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 মানে গৃহ। আমাকে ঘরে ফিরতে হবে, ছেড়ে দে। ও তো আটকে দিয়েছে। ভ্রমর চুম দিচ্ছে ফুলকে, খোল। চমকি চুম্বি চঞ্চরি পাদ, চুম্বি 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 মানে চুম্বন, চঞ্চরি পাদ মিনিক সদন সাজে। এই সখী, এখনো কি একটু অন্ধকার আছে? এক সখী বলছে, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী সজনী থোর। ঘুঘু ঘন ঘন ঘষিত ঘোর। ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর। এই সখী, এখনো কি একটু রাত্রি আছে? হ্যাঁ, একটু একটু অন্ধকার আছে মনে যেই হচ্ছে। বলেছে অন্ধকার আছে, সঙ্গে সঙ্গে কি হলো? যেই বলেছে অন্ধকার আছে, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যামে জাগো হু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাধে শ্যাম জাগো হু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। বুঝে নিলেন? কি জানি সজনী রজনী থোর, ঘুঘু ঘন ঘন ঘষিত ঘোর। ঘুঘু পাখি ডাকছে। গত জামিনী দিত দামিনী কামিনী কুলো লাজে। গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। গত জামিনী, জামিনী মানে রাত্রি, দিত দামিনী, বিদ্যুতের গতিকে জয় করে রাত্রি সকাল হলো। কামিনী কুললজ্জা পরিত্যাগ করে তারা বাসি পাঠ সারছে সকালবেলা। আমি বারবার বলি না, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো নারী থাক, বলবো না, বলবো, সূর্য উদয় হবার পর যদি কোনো নারী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে আছে। হ্যাঁ, না না, আমার বলে দেয়াটা কর্তব্য। এবার করুক করুক, না করুক না করুক, যে যার বুঝে। তাহলে বুঝে নেওয়া গেল, কি জানি সজনী রজনী থোর, ঘুঘু ঘন ঘন ঘষিত ঘোর। গত জামিনী দিত দামিনী কামিনী কুলুলা। ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক। ফুকারত হত শোক কক। অবাহু জাগহু সবাহু লোক, অবহু জাগহু সবহু লোক। সুখ সারি কপি কাকুলি নিদুবন ভরি গাজে। ওগো সুখ সারি কপি কাকলি নিরুবন ধরি রাজে। ফুকারত হত শোক কক। শোক পাখি চেনেন? কাক চেনেন? কাক চিৎকার শুরু করেছে।
ফুকারত হত শোক অবহু জাগহু সবহু লোক, সব লোক জেগে উঠেছে, ওটো সুখ সারি পিকো কাকুলি ফিঙ্গা পাখি ফিঙ্গা চড়ুই কাকলি সব জেগে উঠছে। রাই যাক তাড়াতাড়ি, সবাই উঠে পড়ছে কিন্তু। সুখ সারিকো পিকো কাকুলি নিদুমান ভরি গাছে, সব আওয়াজ শুরু করেছে। আমৃতে কোকিল ডাকে কদম্বে ময়ূর, অমৃতে কোকিল ডাকে কদম্বে গোকুল, দাখা ডালে বসি ক্ষীর বলয়ে মধুর। সকালে বসে কি বলা এ মধু। আম গাছ চেনেন তো? আম গাছে বসে কে ডাকে? কোকিল। কেন? আম গাছের সঙ্গে কোকিলের ভালোবাসা। আমৃতে কোকিল ডাকে কদম গাছে ময়ূর। দাক্ষা ডাল, দাক্ষা ডাল চেনেন? দাক্ষা গাছ চেনেন নাকি? দাক্ষা গাছ চেনেন না? অসত্য গাছ চেনেন না? কির 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 মানে কোন পাখি? একটু আগেই বললাম, কাক। ডাক দিচ্ছে একে একে, সমস্ত পাখিরা ডাকছে রাধে শ্যাম জেগে ওঠো। তরুমূলে বসে ডাকে কপত কপতি, তরুমূলে বসে ডাকে কপত কপতি, তারাগণ সহিত লুকায় তারাপতি, তারাগণ সহিত লুকায় তারাপতি। তরুমূলে বসে কপত কপতি ডাকছে, দুজনে ঝগড়া বেঁধেছে। কেন ঝগড়া বেঁধেছে? এখন নারী জাতি, কিছু মনে করবেন না, নারী জাতির একটা স্বভাব খারাপ আছে। ও যদি মোটামুটি কোনো একটা বিন্দু পায়, ওটাকে টেনে টেনে ঘা করে ফেলবে, খুঁটরে খুঁটরে। এটা নারীর স্বভাব, মানে বুঝলেন না? এইটুকু কথা পেলে ও এখন বক 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 বক। এবার যখনই ওই নারী পায়রা বকতে শুরু করেছে, পুরুষ পায়রাটা রেগে যাচ্ছে আর বলছে বক বকম বক বকম বক বকম বক বকম বককম বককম বক বকম। বককম বককম বক বকম। রাধাশ্যাম ঘুমাচ্ছে, বক বকম, তুমি বকবে কম। কেন? বলছে আচ্ছা কপতি, একটা সত্যি কথা বলবি? কি? বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি। রাধার ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি। রাধার ঘরে পতি বাইরে পতি, ওরে তবু নাকি রাধা সতী, কপতি ঘরে পতি, তবু নাকি রাধা সতী, বাইরে পতি ঘরে পতি, তবু নাকি রাধা সতী, বাইরে পতি ঘরে পতি, তবু নাকি রাধা সতী। বল কপতি কপতি, বল কপতি কপতি। কপতি রে কপতি রে কপতি রে কপতি। কপতি রে। বুঝতে পারছেন না? কপতি রে কপতি রে কপতি রে, পু উ যা আহ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলেন? এইবার বলুন, পবিত্র উপাচার হচ্ছে কি? সকালবেলা তো হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনেছেন। কি? হাঁটতে গেলেই গাছের ফুলগুলো রাখবেন, সব চুরি করে নিয়ে পালিয়ে যায়। জানো কি দুঃখ বলো তো? গাছ লাগিয়েছি, শালা বাড়িতে ঠাকুর আছে, সকালে উঠে দেখবে একটা ফুল নেই, সব নিয়ে পালিয়ে যাবে। লাভ কি হলো? আপনার ঠাকুর সাজানো হলো, এদিকের বেনিফিট কিছু নেই। যার গাছ তার অ্যাকাউন্টে পুণ্য জমা হবে। কোথা থেকে বলছি? হরি ভক্তি বিলাস। যদি পবিত্র উপাচার হয়, পবিত্র উপাচারটা নিশ্চয়ই চুরির মালে হবে না, তাহলে পূজা হবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আগে মন্ত্র জানতে হবে। মন্ত্র না জানলে পুজো হবে কি? কে মন্ত্র জানে? আর যদিও জানে, মন্ত্র না আছে ঠিক মন্ত্র, যদিও জানে মন্ত্র না আছে ঠিক মন্ত্র, না আছে ঠিক মন্ত্র। কেন বললাম?
দু লাইন একটা গান শোনায় সাধন মন তোর মন তোর মন তোর মন তোর না আছে ঠিক মন তোর সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি সাধন ভোজন করার আগে মনটাকে তুই করে না খাটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি গঙ্গা জলে গঙ্গা পূজা ও মাইরা গঙ্গা তো পবিত্র গঙ্গা সবাইকে পবিত্র করে দেয় তাই তো যত ময়লা ফেলুন তবু গঙ্গা পবিত্র আচ্ছা সব পুজোয় গঙ্গা জল লাগে গঙ্গা পুজোটা কোন জলে হয় গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি সাধন ভোজন করার আগে মনটাকে তুই করে না খাটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো মন ভালো নেই তাহলে পূজা হবে না দুটো জিনিস হয় হয় পুজো করতে হবে নাহলে সেবা করতে হবে আর সেবা তো করতেই পারবেন না কারণ সেবা করতে গেলে আগে সেবক হতে হবে কি সেবা করতে গেলে তোমাকে সেবক হতে হবে সেবক সেবক কাকে বলে সে আখরে কয় করো গুরু সেবা শিকার গুরুর বাক তাহা না করিলি স্ত্রীবাক পালিলি সে ছাড়ি রহিল বক বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ ভুকারি কহিছে ব তাহা না করিলি অসতে মজিলি বছাড়ি রহিল ক বলে কহনা কৃষ্ণ চরিত্র শোভন কীর্তন ধ্যান তাহা না করিলি স্ত্রীবাক পালিলি ক গেল করিয়া মান কি দাঁড়ালো সেবক হওয়া আর হলো না বুঝে নেওয়া গেল তাহলে সেবকও হওয়া যাবে না ওই জন্য মহাপ্রভু বললেন কলিতে কিচ্ছু দরকার নেই শুধু জপ হরে কৃষ্ণ না মুখে বলো হরি না জপ হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম বছর 15 পরে এই গানটা গাইছে জপ হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি না জপ হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম এই নাম জপলে পাবি এই নামে গাইলে পাবি এই নাম ভজলে পাবি এই নামে শুনিলে পাবি পরম মোক্ষ ধাম পাগল নামা জপ হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম মানব জন্ম পেয়েও যদি জীবনে হরি ভজলি না রে মানব জন্ম পেয়েও যদি জীবনে হরি ভজলি না রে জীবন নদীর ঘূর্ণি পাকে
আগে কেমনে যাবি পারে, কেমনে যাবি পারে, তুই কেমনে যাবি পারে, এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, ওরে এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে। শ্রী গুরুর চরণ ধর পাগল নামা জপ হরে কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম, জপ হরে কৃষ্ণ নাম মুখে বলো হরি নাম, হরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি কৃষ্ণ বল। নাম মুখে বলো হরি নাম। এইবার চলুন মহাজন গতশ্চ পন্থা পদে ফিরে যাই। প্রথম লাইন কি ছিল? শ্রুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। বিচিত্র পালঙ্ক হয় না, পালঙ্ক এক রকমের হয়, সেজ মানে বিছানাটা রং বেরঙের, বিচিত্র পালঙ্ক সেজ। সেজ মানে বিছানা, দন্তের শয়েকার বর্কের জ, সেজ, সেজ মানে বিছানা। বিচিত্র রং বেরঙের বিছানা, কি সুন্দর দেখাচ্ছে। এই নাগরী কি তাকিয়ে দেখ কেমন করে ঘুমিয়েছে। অলসে অবসয় অঙ্গ গোরা নটরা, অলসে অবসয় অঙ্গ গোরা নটরা, অলসে অবসয় অঙ্গ আমার গোরা নটরা, অলসে অবসয় অঙ্গ আমার গোরা 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 অলসে অবসয় অঙ্গ গোরা নটরা, কি কহব সে না শোভা কহনে না যায়, কহনে না যায়, কহনে না যায়, কহনে না। আস্তে। অলসে অবশ অঙ্গ, অলস মানে শয়ন। যখন আমরা শুয়ে থাকি আমাদের শরীর অবশ হয়ে যায়। গোরা নটরায়, নটরায় মানে যিনি পৃথিবীতে প্রথম নিত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর, শ্রী গোবিন্দ। যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে তিনি হলেন নটরায়, আমার চৈতন্য মহাপ্রভু। কি কহব সেনা শোভা কহনে না যায়। আহা, কেমন দেখতে লাগছে জানিস নাগরী? কেমন? আচ্ছা কি দিয়ে তৈরি বলতো? মাটির। মাটির হলে নড়াচড়া করে, তাহলে ধাতুর? না না, আমার গোরা ধাতুর তো নয়, ধাতুর তো নয়, ধাতুর তো নয়, ধাতুর তো নয়, ধাতুর তো নয়। কেন? পিতামাতার মহামিলনের ফল হচ্ছে সন্তান, তাই তো? গৌর কিন্তু কারো মিলনের ফল নয়। আমাদের জন্ম হচ্ছে ধাতু থেকে, শুক্রাশয় ডিম্বাশয়, ধাতু থেকে আমাদের জন্ম, কিন্তু গৌর কারো মিলনের ফল নয়। তাহলে জন্মালো কি করে? বলে বুঝলে না, শ্রী অদ্বৈতের আনারস যে খায় কৃষ্ণ তার বশ। অবশ্যই অদ্বৈতের আনারস যে খায় কৃষ্ণ তার বশ। শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠ বাগান করে খালি, শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠ বাগান করে খালি। এনেছিল রস বৃক্ষের চারা রে,
এনেছিল রস বৃক্ষের চারা। এনেছিল রস বৃক্ষের চারা রে, এনেছিল রস বৃক্ষের চারা। নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নাড়ারে। তাহলে অদ্বৈতের আনারস, যে খায় কৃষ্ণ তার বশ, যে না খেলো তার মানব জনমটাই লস। বুঝে নেয়া গেল? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি দিয়ে তৈরি? যখন নাগরিকগণ ঝগড়া লেগেছে, এ বলছে রূপো, ও বলছে সোনা, সে বলছে তামা, ও বলছে মাটি, বৈষ্ণব কবি বললে শোনো, সব দিয়ে গৌর তৈরি নয়। তাহলে কি দিয়ে তৈরি শুনবে তোমরা? তাহলে বলি শোনো, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে, কত রস বিধি কইল নিরমানে, কত রস দিয়া বিধি কইল নিরমানে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। ও মাইরা, মেঘের বিজুরি, বিজুরি বিজুরি চেনেন? কড়কড় কড়াত গুড়গুড় গুড়ুম, দেখেননি? এটা দেখেননি কোনোদিনও? বাবা, কিন্তু এটা কি দেখে আসতে, যখনই এইভাবে বিদ্যুৎ চমকায় তখন কি হয়? আগুন জ্বলে না? চাড়াক চাড়াক করে কারেন্টের মতো জ্বলে ওঠে না? এইবার বলি, ভিজে জিনিস জ্বলবে না শুকনো জিনিস জ্বলবে? শুকনো জিনিস জ্বলবে, ভিজে জ্বলবে না। তাহলে বোঝা গেল বিদ্যুতের রস নাই। সেই বিজুরিকে ছাঁকনি করে ছেঁকে বিধাতা তার মধ্যে প্রেম ভক্তি রস মাখিয়ে ওই হাততলা ঠাকুরটাকে তৈরি করেছে। যেই না বলেছে অমনি এক নাগরিক বলছে, ধের তুই ভুলভাল ব্যাখ্যা করছিস। কেন? তুই বললি বিধাতা করেছে, এটা মিথ্যে কথা। বলে তাহলে সত্যিটা তুই জানিস? বলে হ্যাঁ জানি। বল তবে। বলি ওটা বিধির গড়া নয় রে, 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 আমার বিধির বিধি গৌর নিধি, ওটা বিধির গড়া নয় রে, আমার বিধির বিধি গৌর নিধি। বলি বিধাতাকে গড়লো যিনি হরি, গৌর যিনি, তাকে গড়লে যিনি, ও গো বিধির বিধি গৌর নিধি। ওটা বিধির গড়া নয় রে। শোন, বিধি করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। বুঝে নেওয়া গেল? বিধি করে জীব সৃজন আর গৌর করে বিধাতার সৃজন। বেলা তো অনেক হয়ে গেল, হ্যাঁ? নাগরিকগণ ডাক দিল, গৌর ওঠো, অধিক বেলা হয়ে গেল। সবাই মিলে ডাক দিল, ওঠো ওঠো। দেরি করো না, অধিক বেলা হয়ে গেছে, ওঠো 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 গোরা নিশি প্রহাইল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল,
নদিয়ার লোক সব জাগিয়া বৈঠাল নদিয়ার লোক সব জাগিয়া বৈঠাল ওঠো ওঠো গোরাছা নিশি প্রহাইল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রগাইল অরুণ উদয় ভেল কমল প্রকাশ অরুণোদয় হেল কমল প্রকাশ তেজল মধু করা কুমদিনী পাশ জল মধু করো কুমোদিনী ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি কত সুখে নিদ্রা যাও হে মোর গুণমণি ও মায়েরা, সারা রাত হরি সংকীর্তন করে যদি ভোরবেলা ঘুমায় জাগবে অত সহজে? আবার যেমন তেমন করে নয়, গদাধরকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছে। কেন? এত ভক্ত থাকতে গদাধরকে নিল কেন? মহাজন বলছে গদাধর হলেন রাধা তত্ত্ব, যার জন্য এত ভক্ত থাকতেও মহাপ্রভুকে গদাধরকে বুকের মধ্যে করে নিলেন। গদাধর রাধা তত্ত্ব কি করে? সত্যি কি সেই জন্য নিয়েছেন? না না, প্রকৃত কারণটা একটু বলে দিই, শুনে নিন। বৃন্দাবনে পাশা খেলা হতো, একটি লীলাও আছে পাশা খেলা, আমরা উত্তরবঙ্গে গেলে গাই। বৃন্দাবনে পাশা খেলা হতো, তা খেলার একটা নিয়ম আছে তোমার, যে দল জিতবে সেই দল পুরস্কার পাবে। গোবিন্দ আজকে বললে শোনো, আজকে পাশা খেলায় উল্টোটা হবে, যে হেরে যাবে সেই পুরস্কার পাবে। কেন না? গোবিন্দ জানে আমি কোনোদিন তো জিততে পারিনি, প্রত্যেকদিন হেরে যাই, আজকেও হেরে যাব, তাহলে পুরস্কারটা আমি নেব। পুরস্কারটা কি থাকবে না? মহামিলন, আলিঙ্গন। বেশ, তাই হবে। খেলা শুরু হলো। এইবার রাধারানীর পাশে তো 8টা সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, ইন্দ্ররেখা। কিন্তু গোবিন্দের পাশে তো কেউ নেই, গোবিন্দ একা। চাল দিতে যাবে শ্রী ভগবান কৃষ্ণ, ঠিক মতো সময় হেন কালে তথা আসিল সুবল, ধরিল কানাইয়ের হাতে, ধরিল কানাইয়ের হাতে সখা দাঁড়া, চালটা আমি দিই। যেই সুবল চাল দিয়েছে, ব্যাস, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। তাহলে কে জিতলো? কানাই জিতেছে। সখীরা বলছে বাদ দাও। তার মানে কি দেবো? বলে তুমি তো বললে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। বলে আবার ওটা হয় না, খেলার নিয়ম নেই, যে দল জেতে সেই দল পুরস্কার পায়। কি গো, এই দেখো এক্ষুনি পাল্টি গেলে। যে দল হেরে যায় সেই দল পুরস্কার পায়? পায় না। কিন্তু তুমি তো বললে। বলে ও তো আমার মুখ বলেছে, আমি তো জিতেছি, মুখ তো আর জেতে নেই। শোনো কানাই, তুমি তোমার মনোনীত যা বলেছিলে কথা যদি না রাখো, কি করবো জানো? কি? আমরা গোয়ালার ঘরের মেয়ে, দধি দুগ্ধ ঘিত ঘোল ঢেলে তোমার ওই কালো বরণটা সাদা করে দেবো, তোমার মাও তোমায় চিনতে পারবে না। হ্যাঁ, আমাদের তুমি চেনো না, সাবান খরচা করে করে তুমি পেরেশান হয়ে যাবে, আমরা ছাড়বো। তখন বুঝতে পারবে বটকানি দুধের গন্ধ কিরকম।
কি বাচ্চা বমি করলে দেখেননি বাবা, সব ভালো ওইখানেই সব গেল। আর দুধ যদি তোমার গায়ে আজকে ঢেলে দিই আর কালকে পর্যন্ত তুমি যদি থাকো, হায় হায় হায়, সে যে কি গন্ধ উঠবে তখন তুমি বুঝবে। আমাদের সঙ্গে লেগো না। বলে তাহলে হারা দলকে পুরস্কার দিতে হবে, তাই তো? বলে হ্যাঁ। এইবার গোবিন্দ ছুটে রাধারানীকে আলিঙ্গন করতে গেলে লোক সমাজ এই যেই ধরতে যাবে মাঝখানে নিচে এক সখী বসেছিল, উঠে দাঁড়িয়ে পড়েছে। তার নাম কি বিশাখা। ও নাগর লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি, বলি হচ্ছে টাকি শুনবে বাকি, লোকে দেখলে বলবে বাকি। ওগো হচ্ছে টাকি শুনবে বাকি, লোকে দেখলে বলবে বাকি। তখন গোবিন্দ পাশার মঞ্চে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, রাধে, যে ইচ্ছা আজ তুমি আমায় পূর্ণ হতে দিলে না, আগত কলিযুগে আমি গৌর হব, তোমার শক্তিতে সৃষ্টি করব গদাধর। যেখানে যে মুহূর্তে তোমার কথা মনে পড়বে সেই কালী গদাধরকে জড়িয়ে ধরে আমি তোমার ভাব আস্বাদন করব। গদাধরে রাধা ভেবে তোমার ভাব আস্বাদন করব। গদাধরি রাধা ভেবে আমার মনের আশা মিটাইব। গদাধরি রাধা ভেবে আশা মিটাইব। গদাধরি রাধা ভেবে আস্বাদন করব। ও মাইরা, নাগরীরা বলছে ওঠো, অরুণ উদয় ভেল কমল প্রকাশ, তেজল মধুকর কুমোদিনী পাশ। সূর্য উঠলেই একটা ফুল ফোটে, একটা ফুল মুখ বন্ধ করে দেয়। ওটা বৃন্দাবন লীলায় গিয়ে শুনে নেবো, ওখানেও আছে। আর দেরি করো না, বাজবার ডাকতে ডাকতে কি হলো, উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলেন সিংহাসনে। 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 সুশীতল জল কইল মুখ পক্ষালনে। কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়। কাতর হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়। অদ্বৈতই উঠিয়া নিত্যানন্দের জাগায়। অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়। সবাই জেগে উঠিল গো, সবাই জেগে উঠিল গো। একে একে পারিষদে জেগে উঠিল গো। একে একে পারিষদে জেগে উঠিল গো। আমি আগেই বলেছি কখন ঘুমিয়েছে, ভোরবেলা। উঠবে এখন, ডেকেছে উঠেছে, মানে এটা আমার নিজের উপলব্ধিতে বলছি। এক একদিন ধরুন বহরমপুর টুর গানে গেলে ফিরতে ফিরতে সকাল 6টা বেজে যায় বাড়িতে। তারপরে বাড়ির লোকেরা বলে একদম একটু টিফিন টিফিন করে শো, কিন্তু তখন তো আর কিছু খেতে ইচ্ছা হয় না, শুধু কতক্ষণে বালিশের সঙ্গে গিয়ে মাথাটা রাখবো। কি তখন ভালোবাসা একজনের সঙ্গে, সে হচ্ছে বিছানা, এছাড়া কাউকে চিনি না। ননদিনী পরমাদ করে ও বধূ হে, ননদিনী নিতাই গৌর হয়ে করে ও বধূ হে। ননদিনী পরমাদর করে ও বধূ হে। ননদিনী 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 পরমাদর করে। যদি দেখে তুয়া সঙ্গে কেমন হইবে রঙ্গে। যদি দেখে তোমার সঙ্গে কেমনে হইবে রঙ্গে। তবে কি রইতে দেবে ঘরে ঘরে। নগরের পরমাদ করে ও বধূ হে। ননদিনী পরমাদ করে ও বধূ হে। ননদিনী পরমাদ করে। অন্য কাউকে ভয় করে না, শুধু আমার ওই ননদকে একটু ভয়। জানো বধূ,
বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। আমার বাবার কুল বিশ্বভানুকুল, শ্বশুর কুল যাদব কুল, উচ্চ দুই সমতুল। তাহে বলাই কুলের কামিনী, হেন মনে লাগে ভয়, পাছে কুলে কালী হয়, লোকে পাছে বলে কলঙ্কিনী। ননদিনী পরমাদ করে, যদি দেখে তুয়া সঙ্গে, কেমন হইবে রঙ্গে, তবে কি রইতে দেবে ঘরে। ও বধূ, অনেক বেলা হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, কি গো, ওঠো না, ঘুম আর তোমার ছাড়বে না। বারবার ডাকতে ডাকতে এতক্ষণ তো রাধারানী এত কথা বললো, এতক্ষণ পরে বাবু চোখ খুলছে। উঠিল না গর বড় নিদের আলিসে, আলিসে দুটি আখি ঢুলু ঢুলু রে, হিলন বালিসে। ঘুম ছাড়ছে না তো, ও বালিশে ঠেক দিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছে। ও বধূ, আমি যাব, তাড়াতাড়ি ওঠো। এইবার গোবিন্দ তাড়াতাড়ি করে উঠে রাধারানীকে সুন্দর করে সাজায়। কেন এদিক ওদিক হয়ে গেছে তো, সিঁদুর কপালের সিঁদুর গালে চলে এসছে, গালের কাজল ওখানে চলে গেছে, যাতা অবস্থা হয়ে গেছে না, একটু ভালো করে মুছে দিই। হরি নিজ আচরি রায় মুখ মুছই, হরে নিজ আচগিরায় মুজ মুখই, কুমকুমে তনু পুন মাঝি মাঝি রে, কুমকুমে তনু পুন মাঝি মাঝি রে, লোকাতি লোকাদে সিদ্ধি বানায়লো, অলকাতি লোকাদে সিদ্ধি বানায়লো, চিকুরে কবরি পুন সাজি, চিকুরে কবরি পুন সাজি। ও বধূ, এবার আসছি আমি। বিদায় লইবে ধ্বনি করিল বচন, শুনি শ্যামের হিয়া ফাটি করয়ে কন্দ, কদয়ে কন্দ্র। যেই রাধারানী বলেছে বধূ এবার আমায় দেহ বিদায়, আমার দেহ বিদায়, আমার দেহ বিদায়, ওগো দেহ বিদায়, আমি এ দেহে আর থাকব না গো, আমার দেহ বিদায়, আমার দেহ বিদায়। বুঝলেন কিছু? একবার বলছে বিদায় দাও, আমায় বিদায় দাও, আমি বাড়ি যাব। আর একবার বলছে আমায় দেহ, আমার দেহ বিদায়। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন রাধা গোবিন্দের শেষ লীলা কুঞ্জবিলাস, এটাই শেষ, এরপর আর রাধা গোবিন্দের লীলা নাই। গোবিন্দ চিৎকার করে কাঁদছে, এখন রাধারানী দেখলো এই অবস্থায় এত কান্না কাঁদছে, কি করব? ছুটে গিয়ে গোবিন্দের চোখের জলটা মুছিয়ে দিলেন, দিয়ে বললে ও বধূ না কাঁদো না, কাঁদো বধূ না যাইব ঘর, না কাঁদো না, কাঁদো বধূ না যাইব ঘর, আজু হইতে রহিব কানন ভিতর, আজ হইতে রহিব কানন ভিতর। এসো বধূ আমার বুঝি বুকে এসো। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, ওগো এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, দুই অঙ্গ এক হয়ে শ্রী গৌরাঙ্গ হইলা, দুই অঙ্গ এক হয়ে শ্রী গৌরাঙ্গ হইলা, যুগল মিলন হইল। চলুন যুগল গীতিটা গেয়ে দিয়ে এবার বৈষ্ণব বন্দনা করে হরি লুট দিয়ে শেষ করবো নাকি? যুগল মিলন হইল। হ্যাঁ গো, তোমরা কি শিকড় চালিয়ে দিয়েছো নাকি? ও বসে থাকবে এখন? আরে 11টা থেকে 3টে বাজতে গেল যে। তোমরা তো খেয়ে এসছো, ও এখনো খাওনি?
যুগল মিলন হইতি এমনি তিনটে করার খেতে নেই, যার ফলে একটু আগে ছেড়ে দিই, গিয়ে খেয়ে না। সবাই গাইবে। যুগল মিলন হইল দেখ দেখ রবিজনের ভাবে নাই দাঁড়াইল ওমর বলে আয় ভমরি ওমর বলে আরে ওপরে